آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. চঙ্গার চলা জামিয়া মসজিদ এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সামনে উপবিষ্ট বাবার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা এবং আমার সমবয়সী যুবক ভাইরা, মঞ্চে উপবিষ্ট জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো জায়জামেলা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপর সারসংক্ষেপ কিছু আলোচনা করব, কিছু মুজাকারা করব। এই আয়াতের ভিতরে দুইটি অপশন রয়েছে মুমিনের জন্য। আয়াতের তরজমা হলো, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নামক উদ্যান রেখে দিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতুল ফেরদাউসে কে কে যাওয়ার ইচ্ছা আছে? কার কার যাওয়ার ইচ্ছা আছে? হাত তুলি। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কার কার ইচ্ছা আছে? আমাদের সবার ইচ্ছা আছে। জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে দুটি কাজ করতে হবে। এই দুই কাজ আমি আপনি করতে পারলে, সাকসেস হইতে পারলে, আমাকে আপনাকে আল্লাহ একটি জান্নাতুল ফেরদাউস দান করবেন। জান্নাতুল ফেরদাউসটি কেমন, কেনই বা বলা হলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, বলতেন, ও সাহাবীরা, যদি আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে চাও, যদি জান্নাত চাইতে চাও, তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা। জান্নাতুল ফিরদাউস কেন চাইবা? সমস্ত জান্নাতের লিডার হলেন, গডফাদার হলেন জান্নাতুল ফিরদাউস। এক নম্বর, দুই নম্বর হলো জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ তাআলার সীমাহীন মসনদ রয়েছে।
তিন নম্বর হলো জান্নাতুল ফেরদাউস থেকে সমস্ত জান্নাতের ভিতরে নহর প্রবাহিত হয়েছে। যদি তোমার জান্নাতুল ফেরদাউস তোমার একবারে চলে আসে, তুমি জান্নাতুল ফেরদাউস পেয়ে যাও, তাহলে তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ তুমি যে ঘর মূল মালিকের এক এক ব্যক্তি তুমি হয়ে গিয়েছ। এই কারণে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতেন, দোয়া করতে বলতেন। আমরা কি জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতে চাই না? জান্নাতুল ফেরদাউস চাই না? নামাজের মধ্যে দোয়া করতে হবে, আল্লাহ জান্নাত যদি দাও, জান্নাতুল ফেরদাউস দিবা। কারণ গাছের গুড়া যার থাকে, ঘরের মালিক যে থাকে, তার উপর আর কোনো বাহাদুরি চলে? হ্যাঁ, তার উপর যেহেতু বাহাদুরি চলে না, সেই যদি বড় থাকে, সেই যদি মালিক থাকে, মালিকের লগে তো কোনো কথাই চলে না। তাহলে আমাদের চাইতে হবে কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস চাইতে হলে কাজ করতে হবে কয়টা? দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর কাজ হলো ঈমান আনয়ন করতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। কেমন ঈমান? সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا ঈমান আনয়ন করো ওই সকল লোকদের মতো। মুফাসসিরুনে কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, এই নাচ দ্বারা উদ্দেশ্য হইতে পারে সাহাবাইর যোগ। এই নাচ দ্বারা উদ্দেশ্য হইতে পারে আসহাবে কাহাবের ওই 7 যুবক। এই নাচ দ্বারা উদ্দেশ্য হইতে পারে বুরুজ বিশিষ্ট এক ব্যক্তির কথা। এই নাচ দ্বারা উদ্দেশ্য হইতে পারে ফেরাউনের বিবি আসিয়ার কথা। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়ন করো তাদের মতো যারা ঈমানের সামনে দুনিয়া তাদেরকে দেওয়ার পরেও তারা ঈমান বিক্রি করে নাই, তাদের ঈমান থেকে সরে নাই। তাদের মধ্যে একজন সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখনও যুবক, তখনও মুসলমান হয় নাই। এই যুবক যখন আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবীর সামনে আসার পর দ্বীনের কথাগুলো শোনার পর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর এমন মুগ্ধ হলেন, এমন প্রেমে পড়ে গেলেন। মুসআব কেমন ছিল ইতিহাসের পাতায় পাওয়া যায়। মুসআব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মুসআবের শরীরের সেন্ট এমন সেন্ট ছিল, ঘরের ভিতরে কি কোনো মানুষ বসবাস করত, ওই সেন্টের সেন্ট শোনার পর বুঝতে পারত রাস্তা দিয়ে মুসআব হাঁটতেছে। কেমন ব্যক্তি ছিলেন? যেমন দেহটা ছিল তেমন লম্বা ছিল, এমন সৌন্দর্য ছিল, এমন সৌন্দর্য ছিল, চেহারাটা লাল টকটকে সৌন্দর্য ছিল। মুসআব যখন আল্লাহর নবীর কাছে ইশারের নামাজের পর একত্রিত হওয়ার পর আল্লাহর নবীকে বলেন, ওগো পয়গম্বর, আপনি যেই কালিমার দাওয়াত দিতেছেন, আপনি যেই কালিমার কাজ করতেছেন, আমি মুসআবকে ওই কালিমা সম্পর্কে অবগত করেন। আপনি যেই খোদার ইবাদত করেন, ওই খোদা সম্পর্কে আমাকে আপনি অবগত করেন। কারণ আমি তো শত শত খোদার ইবাদত করি, রাতের ইবাদত করি, উজ্জার ইবাদত করি,
আপনি তো শুধু এক খোদার ইবাদত করেন, কেমন খোদা? ওই খোদা সম্পর্কে আমার বিবরণ দেন, আমি ওই খোদা সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী মুসআবকে বলেন, ও মুসআব শুনো, আমি কেমন খোদার ইবাদত করি তুমি শুনতে চাও? তাহলে শুনো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তুমি তোমার আব্বার মাধ্যমে, তোমার আম্মার মাধ্যম হয়ে দুনিয়াতে আসছো। তুমি বলো তো মুসআব, তোমার চেহারা আর তোমার আব্বার চেহারার ভিতরে কোনো মিল আসেনি? আল্লাহর নবী বলেন, ও মুসআব, তোমাকে যেই রব সৃষ্টি করেছেন, তোমার আব্বাকেও সেই রব সৃষ্টি করেছেন, তোমার আম্মাকেও সেই রবই সৃষ্টি করেছেন। এক রব সৃষ্টি করেছেন, একজন আরেকজনের সাথে কোনো মিল নাই, একজন আরেকজনের সাথে কোনো আকার আকৃতিতে কোনো মিল নাই। এইগুলো কাজ যে করতে পারে, এইগুলো সিস্টেম যে আকৃতি বানাইতে পারে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার মালিক, আমি সেই রবের ইবাদত করি। মুসআব বলেন, আমি তো আগে কত দেবতার পূজা করছি, নিজেরা মূর্তি বানাইছি, নিজেরা এটার ইবাদত করছি, এটা আবার নিজেরা ভেঙে গেছি। আমরা কোনো কিছু দিতেও পারতো না, কোনো কিছু করতেও পারতো না, আমরা ওদের পিছনে শুধু সময় ব্যয় করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে বলতেছেন, ও মুসআব, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি সেই রবের উপর ইবাদত করবা। আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। সেই আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করেছি। মুসআব বলেন, ওগো পয়গম্বর, আমি বুঝতে পারছি আপনি সত্যিকারের রবের উপর ইবাদত আনছেন, ইবাদত করেন, সত্যিকারের মালিকের উপর ইবাদত করেন। ও মালিক পয়গম্বর, আপনি আমাকে সেই রবের উপর কালিমা পড়ায় দেন, আপনি আমাকে সেই রবের উপর ইবাদত যাতে করতে পারে সেই রাস্তা আমাকে বাতিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে পড়াইলেন, মুসআব তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপর আগের যেগুলা বিধান ছিল ওইগুলা আছে না চলে গেছে? সে ইসলামের উপর দাবিত হচ্ছে কি হলো না? তাহলে ইসলামের ভিতরে আসার পর ইসলামের শরিয়া এবং হুকুম তার উপর পতিত হয়েছে কি হয় নাই? মুসআব এশারে নামাজ পড়ে বাসায় চলে গেলেন, বাড়িতে কেউ জানে না মুসআব মুসলমান হয়ে গিয়েছে। মুসআব রাত্রভর ইবাদত করার পর শুয়ে গেলেন। ফজরের সময় যখন মুসআব ফজরের নামাজ পড়ে বিছানায় শুইলেন, জিকির করতে করতে মুসআব ঘুমায় গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা হয়ে যায়, সন্তান এখনো ওঠে না। মা আয়েশা দরজার ভিতরে কড়া মারতেছে, এরপরও সন্তান ওঠে না। বাবা আয়েশা দরজার ভিতরে কড়া মারতেছে, এরপরও সন্তান আসে না, উঠে না। এক পর্যায়ে যখন সূর্য আলোকিত হয়ে গেল, মুসআবকে দরজা টুক্কা দেওয়ার পর নক করার পর মুসআব দরজা খুলে বের হলেন। বের হওয়ার সময় তার আব্বা আম্মা তার চেহারার বাইরে তাকায়া মুসআবের মুখ দিয়ে বের হচ্ছে, দ্রুত লড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসআবের এই
আজকে হয়তো রাত্রে দেরি করে ফিরে আসার কারণে মনে হয়তো মুসাআব একটা কোনো কিছু করেছে। মুসাআব বলতেছে, ও আমার মা, ইশরাকের নামাজ পড়ার সময় চলে গেছে কিনা। মা কাফের, বুঝবই কেউ বুঝার কোনো রাস্তা আছে? চিন্তায় পড়ে গেলেন এটা আবার কোন হালুয়া। মুসাআব বিস্তারিত ঘটনা বললেন, মা আমি তো এই ঘটনা করে বলছি, আমি যা গেছিলাম বিধর্মী, অনেক ক্ষুধার ইবাদত করতাম, আর এখন শুধু আমি একজন ক্ষুধার ইবাদত করব, সেটা হলো আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বাকে সৃষ্টি করেছেন, কুটিবিন আসমানকে যিনি সাজিয়ে রেখেছেন। আমি ওই রবের ইবাদত করব, আমি ওই রবের স্রষ্টার ইবাদত করব। আমি হাজার হাজার শত শত মূর্তির ইবাদত আমি আর করতে পারবো না। মুসাআব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর মা এবং বাবা দুজন আশ্চর্য হয়ে গেলেন। আদরের দুলালি কি বলে? মা বলতেছে, বাবা বলতেছে, বাবারে, সমাজে তো আমরা মুখ দেখাতে পারবো না, সমাজে কারো সাথে কথা বলতে পারবো না, সমাজের মানুষ আমাদেরকে থুতু দিবে, বেয়া বেলজ্জা বলবে। ও মুসাআব, বাবা শোন, তুই যদি আমার সম্পত্তির পুরা মালিক হতে চাস, আমি তোরে পুরা সম্পত্তির মালিক বানায় দিব। তুই যদি সবচেয়ে সেরা সুন্দরী নারী বিবাহ করতে চাস, আমি বাবা তোরে সুন্দরী নারী বিবাহ করায় দিব। ও মুসাআব, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দিব। এরপরেও তুই ঈমান ছাইরা আগের ধর্মে চলে আস। হযরত মুসাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা শোনো, আমাকে যদি পুরা মক্কার ক্ষমতা দিয়ে দাও, মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করাও, আমি যেই নবীর প্রেমে পড়েছি, আমি যেই নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমি মুসাআব ওখান থেকে চুল পরিমাণ ওই ঈমান থেকে লড়াইতে পারবা না। সুবহানাল্লাহ। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হওয়ার পরে ঈমান কত শক্ত, ঠিক না? মা বুঝাইলেন, বাবা বুঝাইলেন, ঘরের সবাই বুঝানোর পর যখন মুসাআবকে এদিক সেদিক করার কোনো ক্ষমতা নাই, মুসাআবের খাবার বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে ঢুকায়া বাইর দিয়ে তালা মেরে দিয়েছেন, মুসাআব যেন ঘর থেকে বের হতে না পারে। মাকে বাবা বলে দিচ্ছে, আজকে থেকে আমার সন্তান মুসাআবকে খাবার দিবা না। দুনিয়ার মধ্যে সবচেয়ে মায়া কার বেশি? হ্যাঁ, মার থেকে আরো বেশি কেউ মায়া লোক আছে? বউ বলেন, সন্তান বলেন, এরা শুধু খুদাই। স্বার্থ বাইরে গেলে বিবি স্বামীকে ছেড়ে চলে যায় না? স্বার্থ উদ্ধার না হলে সন্তান মা বাবাকে মারতেছে না? হ্যাঁ, মা কোনদিন সন্তানকে মারে? দুনিয়ার ভিতরে সবচেয়ে মায়া এবং ভালোবাসা কাকে দিয়েছেন? আল্লাহ। মাকে দিয়েছেন। মুসাআবের বাবা যখন বলতেছে, আজকের পর থেকে আমার সন্তানকে কোনো খাবার দিবা না, দেখি আমার সন্তান খাবার না খাইয়া কিভাবে থাকতে পারে। দুঃখিনী মা তাকে কোনো খাবার দেয় না, তাকে খাবারের কোনো কিছু আঞ্জাম দূর থেকে তো দূরের কথা, দরজার কাছেও আছে না। মা একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে যায়, মা যখন খাবার দেয় না, বাবা বলতেছে, যাও, মনে হয়তো মুসাআব ক্ষুধার যন্ত্রণায় এখন মনে হয়তো ঈমান ছাড়বে, এখন মনে হয়তো তোমার কথা মানবে।
যাওয়ার পরে দেখেন মুসাআব ওই দরজার ভিতরে রুমের ভিতরে বসা রবের জিকির করতেছে, রবের তাসবিহ তাহলিল গুলা পড়তেছে আর বলতেছে জিকির প্রতিনিয়ত মুসাআবের জবান দিয়ে বের হচ্ছে। মুসাআবকে যখন বলা হয়, তার মা যখন বলে বাবা তুমি তোমার ধর্ম থেকে ফিরে পূর্বের ধর্মে চলে আসো, মুসাআব উত্তর দেয় মা 7 দিন যাবত ধরে তুমি আমাকে খাবার দাও না, আমার কোনো আফসোস নাই, আমি তোমাকে বলবো না, যদি খাবার না দাও আমার কোনো চিন্তা নাই, আমি যদি এমন অবস্থায় মারা যাই আর এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমি আল্লাহর তৈরি জান্নাতে যা খাবার খাবো। সুবহান। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 6 মাস যেতে পারে নাই। ঘটনা ইতি জানছি, ইমান সম্পর্কে বুঝাইতে গেলে বিশাল আলোচনার প্রয়োজন। দীর্ঘ 6 মাস যেতে পারে নাই। এই 6 মাসের ভিতরে তাকে তার বাবা মা কোনো খাবারও দেয় নাই। খাবার না দিতে দিতে, না খাইতে খাইতে চেহারার গুস্তগুলো শুকায় গেছে। লাল সুন্দরী যুবকটা তার সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। 6 মাস পরে আল্লাহর নবীর সামনে গিয়েছে, যাওয়ার পর দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে 3 বার বলার পর আল্লাহর নবী তার মাথাটা উঠান নাই। মুসআব বলেন ওগো আল্লাহর নবী, আমি সেই নব্য মুসলমান, রাত্রে যে আপনার কাছে মুসলমান হয়েছিলাম, ঈমান আনছিলাম, আমি সেই মুসআব। আমি মুসলমান হয়ে যাওয়ার পর বাড়িতে আমার আব্বা আম্মা দরজা বাহির দিয়ে লক করে দিয়েছে। আমি যেন আপনার সাথে যোগাযোগ করতে না পারি, আপনার সাথে কথা বলতে না পারি। এই যাবৎ পর্যন্ত আমাকে কোনোদিন আমার বাবা মা খাবার দেয় নাই। আমাকে খাবার না খাওয়াইতে খাওয়াইতে আমার সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে গেছে। আমার সেই গুস্তওয়ালা স্বাস্থ্য আর আমার নাই। আল্লাহর নবীকে যখন ঘটনা বললেন, আল্লাহর নবীর মাথা উপরে থেকে উঠাইয়া মুসআবের দিকে তাকাইয়া বলেন ও মুসআব, এইটার নামই হলো ঈমান। তুমি যদি ইচ্ছা করতা তুমি আগের ধরনে ফিরে গেলে তো তুমি আরো সৌন্দর্য ফুটে উঠতো। ও মুসআব, তুমি তো আগের সৌন্দর্য, তুমি রাস্তা দিয়ে হাঁটলে মক্কার মেয়েগুলা তোমার দিকে তাকায় থাকতো, হাউমাউ করতো, তোমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যাইত। ও মুসআব, তোমার এখন যে অবস্থা হয়েছে, তুমি তো মক্কার জমিন দিয়ে হাঁটলে কেউ তোমার পায়ে তাকাবেও না, কেউ তোমাকে বাহবা দিবে না। মুসআব বলেন ও পয়গম্বর, আমি ঈমান আনয়ন করেছি দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য না, আমি ঈমান আনয়ন করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে, আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য আমি ঈমান আনয়ন করেছি। ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই ঈমানের উপর অটল থাকতে পারি, আমি যেন এই ঈমানের উপর মজবুত থাকতে পারি। ও আল্লাহর নবী, আমি আপনার কাছে এই দোয়াটুকু চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এই ঈমানের বদৌলতে, আমাকে এই ঈমানের উপর ধৈর্য ধরে মৃত্যুর আগ পর্যন্ত যেন ধৈর্য ধরে থাকতে পারি। ওগো আল্লাহর নবী, এইটাই আপনি আমার জন্য দোয়া করবেন। এই ঈমানের ছোট্ট একটা পরিসংখ্যা শুনাইলাম। নব্য মুসলমান কত পাকাপুক্ত ঈমান হয়েছে, আর আমরা বাপ দাদা সূত্রে ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি। হয়তো নাম সূত্রে মুসলমান হওয়ার কারণে কাজে করলে মুসলমান মনে হয়, হ্যাঁ, চলাফেরার কারণে মুসলমান মনে হয়, ওই যে সূত্র ধরে মুসলমান, ওই মুসলমানই। আমাদের ঈমান পরিপুক্ত করতে হবে কি হবে না? আমাদের ঈমান এমন পুক্ত বানাইতে হবে, এমন মজবুত বানাইতে হবে, বাতিলের সামনে পাল্লা যাবে, ঈমান যাবে না। বাতিলের সামনে নিজের দেহ চলে যাবে, ঈমান যাবে না। ঈমান আনয়ন করেছি একমাত্র রবকে খুশি করার জন্য, ঈমান আনয়ন করেছি একমাত্র আল্লাহর তৈরি জান্নাত,
জান্নাতে যাওয়ার জন্য। রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুসআবের মতো ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।